আজকের রেসিপি বেসনের বুন্দি। বুন্দি বানাবার জন্য 1 কাপ বেসন নিয়েছি আর 1/4 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এবার এই বেসনের মধ্যে 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি চালের গুঁড়ো আর বেসনটাকে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিতে হবে, বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে হালকা একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এমনভাবেই ব্যাটারটাকে বানাতে হবে। তারপরে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে আমি 1 কাপ জল দিয়ে ওই একই মেজারিং কাপের মাপে 2 কাপ চিনি দিয়ে একটা এই বুন্দির জন্য একটা রস বানিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে গলে গেলে তারপরে এর মধ্যে আমি একটু লেবু রস দিয়ে দিলাম আর একটা সুগন্ধের জন্য 2টো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। রসটাকে একটু ভালো করে জাল দিয়ে দিলাম। ঘনও হবে না এবং পাতলাও হবে না, মোটামুটি একটা রসটাকে একটু মোটামুটি ঘন হবে তেমনভাবে মারালাম। বেশি ঘন হয়ে গেলে বুন্দিটা ভেজে যখন রসের মধ্যে দেব তখন কিন্তু রসটা টানতে পারবে না, ওই জন্য মোটামুটি একটা হালকা ঘন করে রসটাকে বানিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। নিয়ে এবার ঝাঁসির মধ্যে ব্যাটারটাকে দিয়ে এভাবে বুন্দিগুলোকে ভেজে নিচ্ছি। অল্প অল্প করে কিন্তু আমি ভেজে নিলাম। বেশি বেশি করে ভাজলে গায়ে গায়ে লেগে গেলে দলা পাকিয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে বুন্দিগুলোকে আমি এভাবে ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে গেলে তারপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এভাবে আমি বারে বারে বেসনের বুন্দিটাকে এভাবে ভেজে নিচ্ছি। ভাজার সময় একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে, যখন আমি একটা খুন্তি দিয়ে এনে নিচ্ছি তখন কিন্তু এই ভাজা যেটা জড়িয়ে যাচ্ছে সেটাকে আমি আবার ভেঙে ভেঙে দিলাম, দিয়ে এভাবে ছাড়িয়ে দিয়েছি। সব বুন্দিগুলোকে ভেজে নিয়েছি। এবার এই গরম গরম বুন্দি উষ্ণ গরম রসের মধ্যে আমি দিয়ে দেব। এই চিনির রসটা কিন্তু উষ্ণ গরম থাকবে তেমনভাবে কিন্তু দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে রসটা কিন্তু টানতে পারবে না। এভাবে বুন্দিটাকে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। রসটা ভালোভাবে টেনে গেলে তারপরে আমি এই রসটাকে ঝরিয়ে এভাবে প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখুন একদম দোকানের মতন হয়েছে, খুব সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে দেখুন।